আচ্ছা, যদি বলে এটা বাসায় বানানো সন্দেশ, আপনারা কি বিশ্বাস করবেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিহাস কিচেন। আর শেয়ার করছি খুবই সহজে বাসায় কিভাবে এই সন্দেশ মিষ্টিটা তৈরি করবেন তারই রেসিপি। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। বিসমিল্লাহ। এই মিষ্টি তৈরির জন্য আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ দুধ নিয়েছি। এটা কিন্তু নতুন গাভীর দুধ। এই দুধটা কিন্তু অরিজিনাল সন্দেশ তৈরিতে এই দুধটাই ব্যবহার হয়। আর এইটা গ্রাম অঞ্চলে প্রায় 200-250 টাকা কেজি দরে বিক্রি করে। আর এই দুধটা দিয়েই সন্দেশ তৈরি করলে সন্দেশের স্বাদ, ঘ্রাণ সবকিছু অটুট থাকে। আর এই দুধটা ছানা কাটার জন্য আলাদা করে কোনো ভিনেগার বা লেবু ব্যবহার হয় না, এটা অটোমেটিক ছানা কেটে যায়। তো দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু অটোমেটিক কেটে যাচ্ছে। এই দুধের নিয়মটাই কিন্তু ছানা কাটার জন্য। আর এই দুধটা জাল করলে যতটা ছানা পাওয়া যায় অন্য স্বাভাবিক দুধের ক্ষেত্রে এতগুলো ছানা কিন্তু পাওয়া যায় না। এই জন্য এই দুধটার দামও বেশি আর এটা খুব সহজে পাওয়া যায় না। তো ছানা কেটে আমি একটি সুতি ন্যাকড়াতে পানি নিংড়িয়ে নিয়েছি। তো দেখুন কতগুলো ছানা হয়েছে। আর এই ছানা দিয়ে কিন্তু পারফেক্ট সন্দেশ তৈরি করা যাবে। রেগুলার ছানার থেকে এই ছানাগুলো অনেক বেশি সফট হয়। যেহেতু আমি পানি নিংড়িয়ে নিয়েছি এই জন্য একটুও পানি ছিল না ছানার সঙ্গে। তো একে একে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার ফলে ছানাটা খুব দ্রুত সফট হয়ে আসবে। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এইটা দিয়ে আমি খুব ভালোভাবে মথে নিব ছানার সঙ্গে। তো সবগুলো উপকরণ দিয়ে দেখুন এরকম ঝুরঝুরে করে মাখিয়ে নিয়েছি। এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। প্যানে আমি সামান্য পরিমাণ পানি এবং সামান্য পরিমাণ গুঁড়া দুধ দিয়ে একটু জাল করে নিব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও জাল করে ঠিক এইভাবে ঘন করে নিয়ে তার মধ্যে একটু কনডেন্স মিল্ক দিয়ে জাল করে নেবেন। তো কনডেন্স মিল্ক আর এই লিকুইড দুধ খুব ভালোভাবে জাল করে নিব। দেখুন কিভাবে করছি। জাল করে নেওয়া হয়ে গেলে এখন এতে অ্যাড করছি সামান্য পরিমাণ ছানা। এই ছানাটা কিন্তু আমি যে সন্দেশ তৈরি করব তার মিডল অংশে দিব। এই জন্য খুবই সামান্য পরিমাণ ছানা দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। তো দেখুন খুব ভালোভাবে জাল করে ঠিক আঠালো হয়ে আসলে এই টেক্সচারে চলে আসলে আমি উঠিয়ে নিচ্ছি। তো একটা সাইডে রেখে দিলাম। এখন আমি এখানে গুড় নিয়েছি, সাথে সামান্য পরিমাণ দুধ দিয়েছি, এতে করে ঘ্রাণটা ভালো আসবে। এখানে আমি খেজুর গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো গুড় কিংবা ক্যারামেল তৈরি করেও ঠিক এইভাবে সন্দেশটা তৈরি করতে পারেন। আমি এই গুড়ের মধ্যে ছানাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এতে করে ছানার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর দেখতে ভীষণ সুন্দর লাগবে। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। চাইলে পেজ ফলো করতে পারেন। কথা বলতে বলতে ছানাটা অনেকটাই ঘন হতে শুরু করেছে। তার মধ্যে ফ্লেভারের জন্য অ্যাড করলাম গুঁড়া দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, তবে গুঁড়া দুধের স্মেলটা অনেক ভালো আসে। সাথে দিয়ে দিলাম 2 পিস তেজপাতা। আপনারা চাইলে এখানে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, যেমন এখানে ব্যবহার করতে পারেন এলাচ গুঁড়া, দারুচিনি। তো আমি শুধু তেজপাতা দিয়েই এই সন্দেশটা রেডি করে নিব। তো দেখুন অনেকটাই কিন্তু ঘন হতে শুরু করেছে। জাল করতে করতে এটা বেশ আঠালো হয়ে আসবে। তো দেখুন এইটা কিন্তু এখনো রেডি হয়নি, আরও কিছুক্ষণ জাল করতে হবে। আমার প্রায় 5 মিনিট সময় লেগেছে এটা জাল করতে। তো দেখুন এ পর্যায়ে আমাদের ছানাটা কিন্তু সন্দেশ তৈরির জন্য একেবারে রেডি। তো এখন নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তো চলুন এখন সন্দেশ তৈরি করার পালা। তো আমি এখানে ছোট্ট একটি লিচি কেটে নিয়েছি। এইটা দিয়ে আমি ওপরের অংশটা তৈরি করে নিচ্ছি। হালকা হাতে চেপে চেপে গোল শেপ করে একটু চেপে দিয়েছি। তো দেখুন এইভাবে দিয়ে ওপরে আমি ওই সাদা অংশ যেটা আমি তৈরি করে নিয়েছি আগে থেকে ওইটা দিয়ে দিলাম। আবারও একটা গোল শেপ করে তৈরি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। তো দেখুন কাজটি আমি কিভাবে করলাম। উপর দিয়ে একটি করে বাদাম দিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে মজাদার সন্দেশ। তো দেখুন এইভাবে যদি আপনি মেহমানের বাড়ি কিংবা গায়ে হলুদের ডালায় কিংবা যে কোনো অনুষ্ঠানে আপনি যদি পরিবেশন করেন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। এতটা লোভনীয় আর এতটা মজাদার হয়েছিল, আলহামদুলিল্লাহ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। কমেন্টে ABC যার যেটা মন চায় কমেন্ট করবেন। এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।